আমার সুখ আমার জামাই সহ্য হয় না। কেন এই কথাটা বললাম এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো সারাদিন আমি সব কাজ ছেড়ে তারপর একটু শান্তি করে সোফায় বসলাম। যেই না সোফায় বসে রিমোটটা হাতে নিলাম অমনি কলিং বেল বেজে উঠল। দরজা খুলেই দেখলাম জামাই এসে হাজির, আর তার হাতে একটা পোটলা। আর এই পোটলার ভিতর কি নিয়ে এসেছে জানেন? কাঁচামরিচ। অলরেডি কিন্তু আমার ফ্রিজে কাঁচামরিচ আছে, তারপরও আবারও 1 কেজি কাঁচামরিচ নিয়ে এসেছে। এখন নাকি কাঁচামরিচের দাম অনেক কম। এই 1 কেজি কাঁচামরিচ নাকি সে 45 টাকা দিয়ে কিনে এনেছে। বুঝেন অবস্থা। অন্যান্য সময় এই কাঁচামরিচ নিয়ে কতই না কাণ্ড ঘটে। কখনো কখনো দেখি কাঁচামরিচ নাকি 1000 পেরিয়েছে, কিন্তু সেই কাঁচামরিচের দামই এখন নাকি মাত্র 45 টাকা, তাও আবার 1 কেজি। ভাবা যায়? সামনে যেহেতু রমজান মাস আসছে, দেখা যাবে তখন আবার এই কাঁচামরিচের দাম কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে। তখন এই 45 টাকার কাঁচামরিচের দামই হয়ে যাবে 100 টাকা। কাঁচামরিচ কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। প্রথমে কাঁচামরিচগুলো দেখে একটু বিরক্ত হলেও পরে ভাবলাম যেহেতু সামনে রমজান মাস আসছে, তাই ভালোই হয়েছে কাঁচামরিচগুলো এনেছে। কে বলতে পারে তখন আবার কাঁচামরিচের দাম কত না হয়। তাই আমি কাঁচামরিচের বোটা ছাড়াতে বসে পড়লাম, কারণ কাঁচামরিচগুলো বেশি দিন সংরক্ষণ করে রাখতে হলে অবশ্যই বোটা ছাড়িয়ে রাখতে হবে। নর্মালি এটা নর্মাল ফ্রিজে রাখলে 15 থেকে 20 দিন ভালো থাকবে, কিন্তু এর বেশি যদি এটা রাখতে চান তাহলে অবশ্যই বোটা ছাড়িয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে বোটা ছাড়িয়ে এভাবে পলিথিনে করেও রাখা যায়, আবার চাইলে ব্লেন্ডার করেও ব্লেন্ড করে রাখতে পারেন। তবে আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে পলিথিন করে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপর যখন যতটুকু প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে শীতের সবজিও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের যে ধরনের সবজি আপনারা ফ্রোজেন করবেন সেগুলোকে অবশ্যই ভালো করে কেটে ধুয়ে তারপর জিপলক ব্যাগে ভরে তারপর সংরক্ষণ করতে হবে। আর তা না হলে আপনার ফ্রিজে রাখা সবজিগুলো কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমি কাঁচামরিচগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে তারপর এগুলোকে পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আপনারা চাইলে আমার মতো এভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।